এনবিআরের কর্মকর্তাদের ওপর সরকারের আস্থায় চিট ধরেছে এবং রাজস্ব আদায় বৃদ্ধি ও ভালো আচরণের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। আন্দোলনের এক পর্যায়ে ট্যাক্স আদায় বন্ধ করে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, এই সংক্রান্ত অধ্যাদেশে কিছু চাতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, যা সংশোধনের সুপারিশ করা হবে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। ২৯ জুন ব্যবসায়ীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ২ মাস ধরে চলা আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরদিন সরকারের তরফ থেকে ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ কমিটি। সেই কমিটি ৫ দফা বৈঠক করে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে। রোববার সকালে সচিবালয়ে তাদের কার্যক্রমের অগ্রগতি জানান কমিটির প্রধান। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে। এনবিআর ২ ভাগ করার জন্য দেয়া অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, যা সংশোধনের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। বলেন, যে কোনো খসড়া অনুমোদনের আগে এখন থেকে আরও সতর্ক থাকবে উপদেষ্টা পরিষদ। এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত সচিব কে হবে? এই জন্য একটা নীতিমালা করতে হবে, এই যোগ্যতা থাকে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, এনবিআরের আন্দোলনে অংশ নেয় অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অনুসন্ধান শুরু, চাকুরি থেকে অব্যাহতি এবং বদলির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। এটা হয়তো ঠিক যে তাদের এই আচরণ হয়তো এই প্রক্রিয়াটাকে হয়তো এক্সপিডাইট করছে, কিন্তু আমি মনে করি না যে আন্দোলনের জন্য তাদের এই দুদকের এগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। চট্টগ্রাম কাস্টমারদের তালা লাগিয়ে এনবিআরের সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি? কার প্ররোচনায় কিভাবে করতে আমরা সেটা জানি না, সেটা আমরা জানতেও চাই না। কিন্তু সেটাই হচ্ছে সমস্যা, যে সরকার তো জিম্মি করা যাবে না, অর্থনীতি তো জিম্মি করা যাবে না, সরকারকে তো জিম্মি করা যাবে না। এনবিআরের কর্মকর্তাদের জন্য উপদেষ্টা কমিটির পরামর্শ কি, প্রশ্ন ছিল তার কাছে। এনবিআরের কর্মকর্তারা সরকারের আস্থা হারাইছে, তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আস্থাটা কিভাবে ফিরিয়ে আনবেন? যদি রাজস্ব আদায় বৃদ্ধি হয়। ট্যাক্স ও কাস্টমসের কিছু কার্যালয় পরিদর্শন শেষে এ বিষয়ে গঠিত উপদেষ্টা কমিটির প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।